আসসালামু আলাইকুম। আমি গুলমরিচের মাইয়া, সাত্তারের মা। আমার পুলারে এই গ্রামের বেবা কে চিনে, আন্নেরাও চিনবে। আমি মানুষটা লেখাপড়া না জানলে কি হইব। পুলারে মেলা দূর পর্যন্ত লেখাপড়া করাইছি। আমার বাপের যেমন জাল ছিল, আমারও মন জাল। ভাবছিলাম পোলাডারে বিয়া দিয়া মেলা টাকা জিনিস লমু, হুন্ডা, ফ্রিজ, আইপিএস। কিন্তু ওই যে আমার পোলা কাগজ লগে চলে, হেগো যুক্তিতে আমার কিছু লইবার দিল না। বলে মাগো, তুমি যদি যৌতুক লো আমার বউয়ে তোমার কোনো কথা শুনবো না। কি আর করমু, পোলাই করছে দিকে। কিন্তু আমিও চাইরা দেওয়ার পাত্রী না, বেবাক কাম ওই মাইয়া দিয়া করাই। ওহন ওই মাইয়া খাইতে খাইতে মরে, আমি ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুলে বইয়া থাকি। ওই দেখেডা সুলতান না? হ, এদিকে মুখ করে যাইতেছে, মনটা মনে হয় খারাপ। দাঁড়া ডাক দি। ও বাবা সুলতান, হুনো হুনো, কি হয়েছে? মনটা খারাপ কেন? কি? তোমার মায়ে তোমার বউয়ের লগে ঝগড়া করছে? একটা কথা কই সুলতান, কিছু মনে কইরো না। তোমার মাটা না মানুষটা জন্মের খারাপ। যাই দিককে আসে তোমার মায়ের একটু বদল যায়। ওই তো পুকুর পাড়ে সুলতানের মা বইয়া বইয়া কামতাছে, যাই কাটা গায়ে একটু নুনের সিটা দিয়া। ও সুলতানের মা বোন, কি হয়েছে? কান্দকে কি? তোমার পোলার বউ তোমার লগে ঝগড়া করছে? সি সি, কথা কই সুলতানের মা, কিছু মনে করো না। আজকালকার পোলারা না এমনই, মা ডানা কি করে পোলাডার লাগে, কিন্তু বিয়ের পর খালি বউয়ের আসন ধরে ঘুরে। তুমি নাকি করছো পোলাডালা? মাথায় রাখো নাই পিঁপড়ায় গাইব করিয়া, মাটিতে রাখো নাই উকুনে গাইব করিয়া। ভুল করে হয়েছি তার গাপ। কি না করছো তুমি পোলাডালা? যাই বাড়িতে যাই। ওহন বাড়িতে গেলে চলবো না, সুলতানের বউর কাছে। বউ, ও বউ, বাড়িতে আছো নি? কি অমন উপরে কান্দাছ কেন? কি তোমার হাওড়ে তোমার লগে ঝগড়া করছে? একটা কথা কই সুলতান বউ, কিছু মনে করো না। তোমার হাওড়ে মানুষটা না এমনই, জন্মের খারাপ। তোমার একটা বুদ্ধি দে, তুমি না বাপের বাড়ি গিয়া বইয়া দেখো, দেখবা তোমার হাওড়ি এমন তারডার মতো সুতাইয়া গেছে। বাড়ির যাই, নিজের কানে তুমি করে আমি কত যুক্তি দেবো। ওই দেখ, ওই তো আমার সাতটার দিকে আইতাছে। পোলাটা মেলা দিন ধরে কইতাছে তালিমে যাওয়ার, কিন্তু আমি যাই নাই। যাই তালিম থেকে একটু ঘুরে আহে। ওয়ালাইকুম আসসালাম। কি মা কিনা কইবা তোমরা? জানে মায়া দেখি সুন্দর করে কইলো, খালাম্মা আপনি তো অনেক দেরি করে এসেছেন, আলোচনা প্রায় শেষ পর্যায়ে। সূরা হুমাজা আল্লাহ তাআলা বলেছেন, ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তি যারা লোকদেরকে সামনে থেকে ধিক্কার দেয় আর পিছনে নিন্দা করে বেড়ায়। তাদের জন্য রয়েছে লেলিহার অগ্নিশিখায়, সে আগুন এমনই উত্তপ্ত যার হৃদয় অভ্যন্তরে পৌঁছে যায়। আবার সূরা লাহাবে আল্লাহ তাআলা বলেছেন, লাগানো বাঙ্গানো চুকুল করে যার কাজ, তার জন্য রয়েছে খেজুরের আশির পাকানো শক্ত রশি। আমি মায়াটারে কইলাম, আচ্ছা মায়া ধরো হে অপারটা কলা, আমি এটা মানছি তেনকে কইলাম, এটা গিবত হইব? কি এটা গিবত হইব? এটা তুমি কি কইলা? আমি তো সারা জীবন নিয়ে ঘুরে বেড়াইছি, এখন আমার কি হইব? ও আমার সাত্তার রে, তুই কেন বাবা আমার না? তুই তো বাবা জানিস আমার নামের স্বভাব, এখন তোই বই আমার হুজুকের কাবাব। ও আমার সাত্তার রে। মাটা কইলো, খালাম্মা আপনি একদম হতাশ হবেন না। হতাশা নিরাশ আল্লাহ তাআলা একটু পছন্দ করেন না। আপনি আল্লাহর কাছে খাস করে ক্ষমা চান, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিয়েছেন। আর যাদের গীবত করেছেন তাদের কাছেও ক্ষমা চান, কারণ তারা যদি আপনাকে ক্ষমা না করে আল্লাহ তাআলা আপনাকে কখনো ক্ষমা করবেন না। হাসা কইতাছো মায়া, আল্লাহ মানে ক্ষমা করবো? তাহলে আমি ওখানে যেতেছি, যাদের গীবত করছি তাগো কাছে ক্ষমা চাই, ক্ষমা পাই আহি। তারা আমার ক্ষমা করলে আল্লাহ আমার ক্ষমা করবো, আল্লাহ আমার জান্নাত দিবে।